আসসালামু আলাইকুম। তো দেখতেই পাচ্ছেন আজকেও একটি ডিজাইন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। কেমন দেখি কি তৈরি করি। ১ম এই একটা আ উইন্ডো নিয়ে নিলাম, একটা পেজ নিয়ে নিলাম, ব্ল্যাংক পেজ এবং এটাকে আমি আরেকটা আ শেপ নিলাম সেম সাইজের নিয়ে এটার ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট করে দিলাম। আমি কিন্তু ফটোশপের কাজই দেখাচ্ছি এখন। তো এটাকে মিডল বরাবর সুন্দরভাবে করে আরেকটা শেপ নিচ্ছি। এই শেপটার কালার আমি একটু চেঞ্জ করে দিলাম। মানে হোয়াইটই রাখলাম বাট একটু ব্ল্যাক এর ভিতরে। তো এটাকে এখন আমি অ্যাডজাস্ট করে নেই। সুন্দর করে অ্যাডজাস্ট করে নিচ্ছি। যতটা সুন্দর করে অ্যাডজাস্ট করব, যতটা নিখুঁতভাবে কাজগুলো করব অতটাই সুন্দর হবে। তো ভিডিওটা দেখতে পাচ্ছেন ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি কারণ ভিডিওটা একটু লং হয়ে গেছে। তো আমি একটু ফাস্ট করে দিচ্ছি। আর আপনারা কথাটা স্পিড করলাম না, জাস্ট ভয়েসটা নরমাল রাখলাম যেন আপনারা বুঝেন ভালো মতো। তো এখান থেকে আমি একটা ১ম এ এই ফাইলগুলো আমি ডাউনলোড করে রেখেছিলাম। এগুলো সব কালেক্ট করছি Google থেকে আমি। আ আপনারা Google থেকেও কালেক্ট করতে পারেন বা চাইলে ক্লায়েন্ট যদি দেয়, ক্লায়েন্টেরটাও নিতে পারেন। তো আমি এখানে দেখতেই পাচ্ছেন সুন্দর করে যেহেতু আমি টিউটোরিয়াল ভিডিও দিচ্ছি আমি অতটা মানে সুন্দর করে করতেছি না। আমি কিন্তু এখানে জাস্ট কোন রকম করতেছি। তো আমি আগে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিলাম। ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিয়ে এখানে আমি সুন্দর করে মানে তাড়াহুড়ার কাজ যেটা বলে মানে ভুল হয়। আমি ব্যাকগ্রাউন্ডটা আ রিমুভ করার জন্য করতেছি। তো কন্ট্রোল জে দিয়ে আ আরেকটা লেয়ার নিয়ে নিলাম, মানে আরেকটা ডুপ্লিকেট লেয়ার নিয়ে নিলাম যেখানে আমার ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে চলে আসছে। দেন এইটাকে আমি একটু দেখতেছি কিরকম ভাবে নিলে আমার শেপটা সুন্দর হয়। আমার লাগতেছে এইভাবে নিলেই ভালো হয়। তো আমি এইভাবেই নিতেছি। এই যে দেখতে পাচ্ছেন। এইভাবে নিলে আমার জুতার আ মানে শুট অনেক সুন্দরভাবে করে। আমি এখান থেকে একটু সিলেক্ট করে সিলেকশন টুল দিয়ে একটু সিলেক্ট করে নিচ্ছি। মানে জুতার ভিতরের যেই আ ইটা আছে ওটা আমি সিলেক্ট করে নিলাম এবং কন্ট্রোল জি দিয়ে আরেকটা কপি করে নিলাম। এখন আমি লেয়ার এখানে যাচ্ছি। দেন এইখানেও সবচেয়ে বড় যেই প্রবলেম মানে এটা হলো জুতার যেই ডিজাইনটা করা। তো এই দেখতেই পাচ্ছেন আমি সুন্দর করে জুতার মাপ দিয়ে একটা সুন্দর ডিজাইন করে নিলাম। এখন এই ডিজাইনটা একটা নতুন শেপ বা একটা সুন্দর শেপে আনতে হবে। যেটা করার জন্য আমি আগে একটু যেয়ে কালার গ্রেডিং টা সুন্দর করে নেব। তো ক্যামেরা বা ফিল্টারে যেয়ে সুন্দরভাবে নিজের মন মতো করে কালারটা আমি অ্যাডজাস্ট করে নিচ্ছি। আপনারা দেখলেই বুঝতে পারবেন কিরকম করে অ্যাডজাস্ট করতেছি আমি, আপনারা কিরকম করে করবেন। তারপরে ওয়ার্পে যেয়ে আমি এইখানটা একটু মানে ডিজাইনটারে ফুটিয়ে তোলার জন্য একটু ওয়ার্প করে দিচ্ছি। দেন এইখানে এটাকে আমি একটা একসাথে করে নিলাম। স্মার্ট অবজেক্ট করে নিয়ে দেন এইখানে এই যে এইটা দেখতে পাচ্ছেন এটাকে একটু সুন্দর করব। মানে এখন দেখেন একটা প্রফেশনাল লুক দেখা যাচ্ছে মানে এর ভিতরে। তো এটার কালারটা আমি চেঞ্জ করে দিলাম। এখন এখান থেকে আমি একটা ইমেজ নিয়ে আসলাম। এটাকে আমি এখন ব্যাকগ্রাউন্ডে ইউজ করব। দেখতেই পারতেছেন। আমি দেখতেছি কোন মুখটাতে দিলে সুন্দর লাগে দেখতে। 75% রাখলাম। এখন নতুন করে আরেকটা চলে নিয়ে আসলাম। নিয়ে এসে এটাকে আমি একটু কালার মানে চেঞ্জ করে দেখতেছি কি রকম দিলে এখানে সুন্দর হয়। তো এইখানে আমি দেখলাম কালারটা এভাবে দিয়ে চেঞ্জ করে দিলেই ভালো হয়, মাল্টিপ্লে নাকি কালার ডটস। তো আমি এটা দিলাম, সুন্দরই লাগতেছে এখন যেহেতু। তো এটা এভাবে রাখলাম। আর আমার যেই আ ইটা এটাকে একটা গ্রুপ করে নিলাম। ব্যাকগ্রাউন্ডটাকে একটা মানে আ দিতেছি। এটার নাম দিয়ে দিলাম ব্যাকগ্রাউন্ড। সংক্ষেপে লিখলাম বিজি।
আপনার লেয়ার বাই লেয়ারে কাজ করবেন এবং গ্রুপের ভিতরে কি করবেন দেখবেন সুন্দর হবে। আমি আগে থেকে এগুলো লিখে রেখেছি ভিডিও যেন অতিরিক্ত লং না হয় সেই সুবিধার্থে। তো এখানে লেখেন এখানে আমি ফার্স্টে লিখে নিচ্ছি মানে ইয়েটা লিখে নিলাম এবং ব্লাইন্ড মুডে যে একটু মডিফাই করে নিচ্ছি যেটা সুন্দর হয়। তো এইখানে এই যে দেখতেই পাচ্ছেন এটা হলো বুস্ট লেখা। তো এইখানে আমি আরেকটু মডিফাই করে নিলাম যেটা মানে আমি আপনারা দেখতেই পারতেছেন এটার যে বডি কালারটা ওইটাকে চেঞ্জ করতেছি আর স্টক কালারটা হোয়াইট রাখলাম। এখন শুজ লেখাটা আমি এখানে নিয়ে আসবো, দেখতেই পাচ্ছেন এখন কিন্তু একটু মানে একটা সৌন্দর্যের ভিতরে আসতেছে। আলট্রা যে লেখাটা এটাও নিয়ে আসলাম, এই লেখাটা এখানে ছোট করে দিয়ে এখানে রাখবো আমি। এই যে আলট্রা, এটা কালার চেঞ্জ করে দিলাম, কালারটা চেঞ্জ করে দেখতেছি কোন কালার দিলে সুন্দর হয়। তো আমি এখানে রাখলাম এইটা আলট্রা লেখাটা। দেন স্টকে যাব, স্টকে দিয়ে স্টকটা ব্ল্যাক করে দিচ্ছি। এখন দেখেন লেখাটা ফুটে উঠেছে। আর এইখানে ব্লাইন্ড অপশনে যে স্টকটা বন্ধ করে দিয়ে হোয়াইট করে দিলাম। এখন দেখেন জিনিসটা অনেক সুন্দর আসতেছে। এখন অ্যাডিডাসের যে ওয়েবসাইটের লিঙ্কটা আছে সেটাকে আমি নিলাম, নিয়ে কারণ একটা পোস্টার ডিজাইন বা একটা ফ্লায়ার ডিজাইন যদি করেন আপনারা, যে সোশ্যাল মিডিয়ার পোস্টার বা ফ্লায়ার ডিজাইন, আর যেগুলি হলো আপনাদের সবচেয়ে বড় কথা যেগুলো কোনো প্রোডাক্টের ডিজাইন, সেখানে ওয়েবসাইটের লিঙ্ক বা ফেসবুক পেজের লিঙ্ক অনেকেই দিয়ে দেয় বা ইমেল আইডি দিয়ে দেয়, বেশিরভাগই এই জিনিসটা হয়। তো এটা যেহেতু অ্যাডিডাসের আমি ওয়েবসাইট লিঙ্কটাই দিয়ে দিলাম। তাদের ওয়েবসাইট লিঙ্কটা আমি গুগল থেকে যে কালেক্ট করলাম দেন এখানে দিয়ে দিচ্ছি। তো আমি নর্মালি একটা ফন্ট দিলাম, আমার কাছে এটা ভালো লাগতেছিল। কিন্তু যদি এটা প্রফেশনাল হতো তাহলে এই ফন্টটা এখানে ইউজ করতাম না, কারণ এই ফন্টটা আবার আপনার ক্লায়েন্টকে দিলে পছন্দ করবে না। আপনাদের আমি বোঝানোর জন্য মানে ডিজাইনটা কিভাবে আসে বোঝানোর জন্য এখানে এই ফন্টটা ইউজ করলাম বা এই ডিজাইনটা এভাবে করতেছি। বাট এটা কোনো মানে প্রফেশনাল ডিজাইনের জন্য এইসব ফন্ট ইউজ হয় না, বিশেষ করে ওয়েবসাইট লিঙ্ক আপনার নর্মাল যেসব ফন্ট আছে ওগুলি ইউজ করে। এটা নিয়ে একদিন অন্য একটা ভিডিও বানাবো আপনাদের জন্য, সমস্যা নেই। তো দেখেন আমি এইটা এখানে করতেছি, এটা হলো মানে জুতার ব্যাকগ্রাউন্ডে একটু শ্যাডো ইউজ করতেছি, যেটা মানে দেখতে একটু প্রফেশনাল লুকটা আসে শ্যাডো। তো ওইটা এখানে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন জুতার পিছনে একটা শ্যাডো চলে আসছে অনেক সুন্দর করে। এখন এটাকে ব্লার অপশনে গিয়ে ব্লার করে দিলাম, এখন একটু প্রফেশনালি আসছে। এখন এখানে একটা শেপ নিলাম, দেন এইখানে এটার কালারটা চেঞ্জ করে দিলাম এবং এটাকে একটু ধরে আমরা রাউন্ড করে দিলাম। এবার ওয়াটার নাও যেই বাটনটা আছে সেটা তৈরি করব, এটাকে ছোট করলাম এবং এটার ফন্টটা চেঞ্জ করে দিই নর্মাল একটা ফন্ট দিয়ে, ওয়াটার নাও। এই যে দেখতেই পাচ্ছেন এই যে ফন্টটা ইউজ করছি, বেশিরভাগ এই ফন্টটা ইউজ হয়, অনেকেই অনেক ফন্ট ইউজ করে, মানে এই টাইপের ফন্টগুলি বেশি ইউজ হয় ওয়াটার নাওয়ে। তো যার কারণে আমি এই ফন্টটা ইউজ করলাম। দেন এটাকে আমি মিডল করে দিলাম আর এই টেক্সট গুলোকে একত্রে নিয়ে একটা গ্রুপ করে নিলাম। আর এখানের যে ইমেজগুলো আছে সব একত্রে করব আমি। তো এখানে একটু প্রবলেম হচ্ছিল, যার কারণে আমি ঠিক করে নিলাম, এই যে গ্রুপ করে নিলাম। এটা শেপ যেহেতু সরি শুজের যেহেতু ওটাকে শুজ করে দিলাম। আর এটা টেক্সট, আপনাদের বোঝানোর ক্ষেত্রে আমি এগুলো তাড়াতাড়ি করে করতেছি, কিন্তু প্রপারলি
যেই ডিজাইনটা করবেন সেই ডিজাইনের প্রতিটা পার্ট, প্রতিটা লেয়ার কোনটা কোন লেয়ারের ভিতরে পড়ছে সেই লেয়ার গুলো আইডেন্টিফাই করবেন এবং সেই লেয়ারের করে গ্রুপ করে সেই লেয়ারের ভিতরে দিয়ে দিবেন। যেমন আমি টেক্সট লেয়ারে কিন্তু কোনো শেপ বা কোনো অন্য কিছুই মানে রাখি নাই। এখানে সব টেক্সট গুলো একত্রে করে রাখছি। ব্যাকগ্রাউন্ড লেয়ারে ব্যাকগ্রাউন্ডে যে কাজগুলো করছি ওগুলোই রাখছি। আর শুজ লেয়ারে শেপ আর আপনার মানে শুজের যে ছবিটা আছে বা ডিজাইনটা আছে সব একসাথে রাখছি একত্রে। তো বুঝতেই পারছেন এরকম ভাবে সুন্দর করে করবেন। আর এখন একটু মানে সব একত্রে করে আমি শিফট কন্ট্রোল আল্টা প্লাস ই ক্লিক করে ছবিটাকে আলাদা করে নিলাম। এখন এই ছবিটাকে একটু এডিটিং করে দেখেন কালার গ্রেডিংটা কত সুন্দর আসছে এখন। এখন একটা প্রফেশনাল লুক চলে আসছে। তো এরকম ভাবে আপনারা করবেন, ইনশাআল্লাহ অনেক সুন্দর রেজাল্ট পাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।